আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি দেখার জন্য। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর সরল করো অঙ্ক করব। সরল করো আমরা পঞ্চম শ্রেণীতে নিয়ম জানলে খুব সহজ এইভাবেই সরলগুলো করতে হয়। মানে পঞ্চম শ্রেণীতে আমরা শিখে আসছিলাম যে সরল করো বলতে গেলে কিছু একটা নিয়ম আছে, সেই নিয়মটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো। অঙ্কের ক্ষেত্রে হলো সবসময় সহজ পদ্ধতি অবলম্বন করে অঙ্ক সমাধান করা। এই সরলের ক্ষেত্রে আরও অনেক মজাদার কিছু নিয়ম আছে। নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক যদি করি তাহলে সরল করাটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। তাই এখন চলেন আমরা সেটাই শিখব। দেখেন এখানে সরল করো ক নাম্বারটাতে দেখেন, এই রাশিটা সম্পূর্ণ রাশিটাতে দেখেন 7p + 3q - 5r² -2। আবার দেখেন 7p + 3q - 5r, মানে এই প্রথম রাশিটা এখানে 2 ইন্টু, মানে এটাকে যদি এটা গুণ হয়ে গেছে 2 ইন্টু, মানে প্রথম পদটা দেখেন। তারপর 8p - 4q - 5r, দেখেন তো 8p - 4q - 5r সেম। তো এইটা হলো তৃতীয় পদটা এখানে গুণ অবস্থায় গেছে। তাহলে আমরা এখানে কি সূত্র পরিণত করে নেওয়ার জন্য এটাকে এ ধরতে পারি না? এটাকে এ এবং এই যে তৃতীয় পদটাকে বি যদি ধরি, প্রথম পদটাকে যদি এ ধরি এবং তৃতীয় পদটাকে যদি বি ধরি, দেখেন সূত্র এখানে কি হচ্ছে -2ab। তাহলে হবে a² - 2ab + b²। তাহলে আমরা সহজেই এটাকে পরিণত করে নিতে পারবো a - b²। বোঝানোর জন্য বললাম। ঠিক সেমভাবে এখানেও খ নাম্বারটাতেও দেখেন 2m + 3n - p² প্লাস 2m - 3n + p² মাইনাস 2m + 3n - p। দেখেন 2m + 3n - p², মানে এক কথায় এই যে এই ভিতরের রাশিটা, এই ভিতরের এই সম্পূর্ণ পদটা এক কথায় এখানে 2 ইন্টু আকারে। ঠিক সেমভাবে এইটা এই সম্পূর্ণ পদটা রাশিটা এই যে এখানে সম্পূর্ণ রাশি 2m - 3n + p। এটাকেও আমরা সূত্রে পরিণত করে নিতে পারি a² + b² - 2ab। চলুন শুরু করা যাক ক নম্বর অঙ্কটা। ক নম্বর অঙ্কটা করলেই আমরা খ নম্বর অঙ্কটাও পারবো। ক নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলি 7p + 3q - 5r² -2 ইন্টু 7p + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি 7p + 3q - 5r সমান সমান, যেহেতু এখানে পি কিউ আর আছে তা আমরা সহজে ধরে নেব এক্স ধরে নিতে পারি, ওয়াই ধরে নিতে পারি, বা এবিসিডিও ধরে নিতে পারি। তা আমরা সুবিধার্থে যেহেতু সূত্র আমরা এবিসিডি দিয়ে কাজ করতেছি, এটা আমরা এই ধরলাম। আর এই তৃতীয় রাশিটাকে স্কোয়ার হবে, তৃতীয় রাশিটা ভিতরে তৃতীয় রাশিটাকে আমরা বি ধরবো 8p - 4q - 5r সমান বি। তো চলেন আমরা এটা থেকে তাহলে কী পাচ্ছি যে অতএব a² - 2ab + b²। এটাকে 1 নং ধরি, তাহলে 1 ইমপ্লাস 1 সমান 1 সমান
বা 1 হতে পাই। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এটা কী হবে এ মাইনাস বি স্কোয়ার। এখন এর জায়গায় আমরা এর মানটা বসাবো, বির জায়গায় বির মানটা বসাবো। এ সমান সমান হলো এটা, তাহলে এটা হলো 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে আছে মাইনাস বি, মাইনাস দিয়ে এটা প্রত্যেকটা পদের চিহ্নটাকে আগে গুণ করব। প্লাস মাইনাসে এইটার সামনে প্লাস আছে, তাহলে হলো প্লাস মাইনাসে মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r এর উপরে স্কোয়ার। দেখেন এখন ক্যালকুলেশন করে কাটাকাটি করা যাচ্ছে কিনা। 7p মাইনাস 8p মানে থাকতেছে কত মাইনাস পি। আবার প্লাস 3q আছে, এখানে আছে 4 প্লাস 3q, এখানে আছে 4q, তাহলে কত হবে যোগ করলে 4 3 7 7q। আবার এখানে আছে মাইনাস 5r, এখানে আছে প্লাস 5r, তাহলে হবে এই 5r এই 5r কাটা, এটার উপরে স্কোয়ার, তাহলে হবে মাইনাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস পি ইন্টু 7q প্লাস 7q এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস প্লাস তো না মাইনাস 7 2 14 পি কিউ প্লাস 7 7 49 কিউ স্কোয়ার, এটা অ্যান্সার। ঠিক সেমভাবে আমরা বি নাম্বার অঙ্কটাতেও এটা সমান সমান এ, এটা সমান সমান বি, এবং এটা এখানে গুণাকারে এ বি হবে। ঠিক সেমভাবে এই ক নম্বরের মতো করলেই আমরা খ নম্বরটাও পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।